চিনি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার সব লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তারা ত্রাণ ফিরে পায় বন্দি থেকে কারাগারে। শ্বশুর জামাই কি কইব উভয়ে দুঃখ সীমা নাই, এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশকা সুতা সঙ্গতি বিনষ্ট হলো, পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা তখন মানস করিল, পিতায়ার প্রতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগৃহে নারায়ণ স্বপ্ন দেন সেই নিপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে 10 গুণ ধন তুমি দানিবে তাদেরে। এই বলি ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিয়া, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিলা দর্শন। ফকির বলেন শুনো অহেম সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লুটায় ধরে ফকিরের পায়। কন্যা শুনি কুতূহল, অবশেষে ফকির তাহারে কৃপা করিল। ধনৈশ্বর্য সব পরিপূর্ণ হলো, উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল। সাধুর রমণীয় কন্যা শুনি কুতূহল, তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত লইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে বলে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া লইল, সাধুর জামাতা তরি ভাসিয়াই উঠিল। তরুর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলে সোয়াশের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবারও আলোয়, ভক্তি ভরে পুজিলে আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয়ে 2 মনা, কদাপি না সিদ্ধ হয়।